আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে অনেক সস্তা একটা মাছের রেসিপি দেখাবো। যে মাছটা আসলে অনেকেই পছন্দ করে না, খেতে চায় না। আমার ঘরেও আগে খেতে চাইতো না সবাই। তো এখন আমি এইভাবে যদি ওদেরকে রান্না করে দিই, ওরা খুব মজা করে খায়। এটি হচ্ছে পোয়া মাছ। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লবণ, প্রথমে আমি লবণ দিব, তারপর দিয়ে দিব এই যে লেবু। লেবু ভালো করে চিপে নিব, লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে আমি মাছটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এই মাছগুলি একদিন বরফে থাকার কারণে মাছটা একটু অন্যরকম একটা গন্ধ আসে, তো এমন মজা লাগে না। সেই জন্য মাছটাকে টাটকা করার জন্য আর কি এই যে লেবু আর লবণটা দিয়ে ভিজিয়ে রাখা। যারা জানেন তাদের জন্য আসলে এই টিপস না, যারা না জানেন নতুন রাঁধুনি যারা, তাদের জন্য এই টিপসটা, তারা এটা ফলো করবেন। যারা টাটকা মাছগুলি পাই না আর কি, আমরা যারা সাধারণত ফ্রোজেন মাছগুলি খেয়ে থাকি বরফ দেওয়া, তো ওই সব মাছগুলির ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা যদি অবলম্বন করি তাহলে অবশ্যই মাছটা খেতে অনেক টেস্ট হয়। মাছে যে একটা বাজে গন্ধ এটা চলে যায়। এই লেবু আর হচ্ছে লবণ দিয়ে 10 মিনিটের মতো মেখে রাখলে মাছের স্বাদটাই বেড়ে যায়। আর মাছ সাধারণত একটু ভালো করে ধোয়া লাগে। মাছ হওয়ার কারণেই নাকি মাছের টেস্ট বাড়ে, রুগীদের কাছে শোনা এগুলা। আর মা, আমার শাশুড়ি মা, ওদের কাছ থেকে সবসময় শুনে আসছি যে গোস্ত ধোয়া লাগে অল্প আর মাছ ধোয়া লাগে বেশি। মাছ যত পরিষ্কার করে ধুবো ততই মাছের স্বাদ বের হইব। তো এই যে আমি ভিজিয়ে রাখলাম লবণ দিয়ে আর লেবু দিয়ে 15 মিনিটের জন্য। তারপর আমি যখন পরিষ্কার করে মাছটাকে আবার ম্যারিনেট করব, তখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এই পদ্ধতি ফলো করবেন যারা নতুন আছেন, তারা নতুন রাঁধুনি যারা, তারা। আর যারা পুরাতন রাঁধুনি তাদের তো আর টিপসের প্রয়োজন নেই। তো থাকেন সাথে। আমি এখন মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে মেখে নিব। আমি তো এই যে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম লবণ লেবু দিয়ে। তো এখন আমি মাছগুলো মেখে নিব। হলো এই যে আমি নিয়েছি কমলা, আমি আর লেবু দিব না, এটাতে দিব কমলার রস। কমলার রস দেওয়ার কারণ হচ্ছে কমলার রসটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেওয়ার পর এখন দিব আমি পরিমাণ মতো লবণ। আর যেহেতু অনেকগুলো মাছ, পরিমাণে একটু বেশি লবণ দিতে হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ, দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য একটু আমি আমার স্পেশাল হাতে বানানো গরম মশলার গুঁড়া। ঠিক আছে, এই যে মশলাটা, এটা হচ্ছে আমার নিজে হাতে ঘরে বানানো গরম মশলার গুঁড়া। এটা দিলে খাবারের স্বাদ বেড়ে যায়। তো আমি এটা একটু মাছের মধ্যে দিয়ে দিব। অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। এই যে সয়াবিন তেল, আমি সাধারণত সরিষা তেলই দিয়ে থাকি, তো এখন সরিষার তেলটা আমার হাতের কাছে নেই। এখন আমি ভালো করে মেখে নিব মাছ মশলার সাথে। মশলার সাথে মাছটা মেখে আমি 10-15 মিনিট রেখে দিব ম্যারিনেট করে মাছটাকে। পর আমি খাওয়ার আগ মুহূর্তে গরম গরম ভেজে নিব। আমি এখন পোয়া মাছগুলি ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছ, পোয়া মাছ ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি অল্প আছে, অল্প না ঠিক মাঝারি আছে, মাছটাকে সুন্দর করে ভেজে নিব, যাতে একদম ভিতর থেকে মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসে এবং উপর দিয়ে যাতে মচমচা হয়, সেজন্য। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। এক পিস আমার হয়ে গেছে। আস্তে আস্তে আমি সবগুলো মাছই উল্টে দিলাম। এখন আমি এক পিঠ তো হলো, এখন আরেক পিঠ হবে। হওয়ার জন্য আমি যে চুলা কমিয়ে দিয়ে দিলাম। এখন আবার 5 মিনিটের মতো আমি ওই পিঠটা ভেজে নেব। মাছগুলো আমি উঠিয়ে নিলাম, ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো দেখছেন কত সুন্দর করে ভাজলাম, একদম কড়া কড়া করে। অল্প লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া, সাথে কাঁচা মরিচ সুন্দর করে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যেই এই পেঁয়াজের মিশ্রণটা, মশলার মিশ্রণটা দিয়ে দেব। একটু পানি দেওয়ার কারণ হচ্ছে আমি মশলা একটু বেশি দিয়েছি, তো মশলা বেশি দেওয়ার কারণে একটু পানি দিলে দেখা যায় যে মশলার গন্ধটা থাকে না, মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি অল্প পানি দিয়েছি। এই হচ্ছে আমার পানি দেওয়ার কারণ। আমি এতটুকু মশলা সুন্দর করে সাইড করে রেখেছি। এখন আমি এই যে মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো, যে এই মশলাগুলোর মধ্যে আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দেবো। সাইডে রাখা মশলাগুলো আমি
চেনি দিয়ে নিয়ে তারপরে যেরকম মাছের গায়ে উপরে মেখে দিব সুন্দর করে। মানুষের যেমন গায়ে হলুদ হয়, মাছের হচ্ছে গায়ে মশলা। যে এইভাবে দিয়ে তারপর আমার রান্না কমপ্লিট। ঠিক আছে, এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। ঠিক আছে, ভাব দিয়ে আমরা খাবো, সেটা কিন্তু অনেক মজা, অনেক লোভনীয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এইভাবে আমি যেইভাবে দেখিয়েছি এইভাবেই করবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। যে এই মাছ দিয়ে শুধু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।